আমাদের কমন একটা সমস্যা, সেই সমস্যাটা হলো ইনকাম, সেই সমস্যাটা হলো উপার্জন, সেই সমস্যাটা হলো টাকা আয় করা। আমরা অনেক টেনশনের মধ্যে ভুগি। আমরা কিভাবে টাকা উপার্জন করব, আমরা কিভাবে নিজের পরিবারকে সুখী করব, আমরা কিভাবে নিজের পরিবারকে ভালো থেকে ভালো রাখব, আমাদের এই টেনশনের আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শোনো শোনো শোনো, তোমরা রিজিক নিয়ে টেনশন করিও না, তোমরা টাকা উপার্জন করা নিয়ে টেনশন করিও না, তোমরা ইনকাম নিয়ে টেনশন করিও না। তোমাদেরকে শুধুমাত্র একটা কাজ করতে হবে। যদি একটা কাজ তোমরা করতে পারো, তাহলে তোমাদের ইনকাম নিয়ে টেনশন করতে হবে না, তাহলে তোমাদেরকে উপার্জন করা নিয়ে চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি তাকওয়া অবলম্বন করো বান্দা, যদি আমাকে ভয় করতে পারো, যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তাও আমি আল্লাহ তোমার জন্য হাজারো রাস্তা খুলে দেব। শুধু রাস্তা খুলে দেব তা না, তা না, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য আমাদেরকে একটা গুণ অবলম্বন করতে হবে, একটা তাকওয়া, আল্লাহ তাআলার প্রতি ভয় যদি আমাদের অন্তরের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু আমাদের দ্বারা আর কোনো গুনাহ হবে না, আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না। তখন শুধু ভালো থেকে ভালো কাজগুলো করার আমরা চেষ্টা করব। তখন দেখা যাবে যে আমাদের ইনকামের মধ্যে বরকত হবে এবং বিভিন্নভাবে আয়ের উৎস আল্লাহ তাআলা দিয়ে দিবেন। হালাল উপার্জনে বেশি বেশি ব্যবস্থা আল্লাহ করে দিবেন। যেহেতু আল্লাহ তাআলার কথা সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোরআনের আয়াত সত্য, কোরআনের শব্দ সত্য, সুতরাং যদি কেউ তাকওয়া অবলম্বন করতে পারে, যদি কেউ খোদা ভীতি অর্জন করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবে যে সে কোনোদিন কল্পনাও করতে পারতো না যে আমার অমুক জায়গা থেকে আমার রিজিক আসতো। অথচ আমরা এই রিজিকের জন্য, আমরা এই টাকার জন্য হালাল হারামের কোনো বিচার করি না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এগুলোর দিকে তাকাই না। শুধু আমাদের টাকা দরকার, টাকা দরকার, হারাম পন্থায় উপার্জন করতেছি, হালাল পন্থায় উপার্জন করতেছি, কিন্তু আমরা বুঝতেছি না যে হারাম পন্থায় যে টাকাটা আমরা উপার্জন করতেছি, এই টাকাটা আমরা টাকা দেখতেছি, কিন্তু এই টাকাটা আমাদের কোনো কাজে আসে না। অর্থাৎ আপনি হারামভাবে কিছু টাকা উপার্জন করলেন, আল্লাহ তাআলা এমনভাবে আপনার থেকে টাকাগুলো নিয়ে নেবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, বুঝতেও পারবেন না যে টাকাগুলো কিভাবে খরচ হয়ে গেল। ঠিক ওই রকম আপনি হালাল পন্থায় টাকা উপার্জন করেন, আল্লাহ তাআলা এমন বারাকা দান করবেন, আল্লাহ তাআলা এমন বরকত দিবেন যে আপনার সংসার কিভাবে চলতেছে, আপনার জীবন কিভাবে চলতেছে, আপনার ফ্যামিলি কিভাবে চলতেছে, কোথা থেকে রিজিক আসতেছে, কোথা থেকে টাকা আসতেছে, কোথা থেকে ইনকাম হচ্ছে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, আমি আল্লাহ রিজিক দিব এমন জায়গা থেকে যে তুমি বান্দা কল্পনা করতে পারবা না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন, রিজিক নিয়ে কিসের টেনশন? কারণ আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সকলের রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন, সকলের জীবন লিপিবদ্ধ করে দিয়েছেন। কে কোথা থেকে কোথায় যাবে, কে কোথায় বসবাস করবে, কে কোথায় থাকবে, কে কি করবে, কে কি খাবে, কে কি উপার্জন করবে, ইনকাম করবে, এগুলো আগে থেকেই লিপিবদ্ধ করা। অর্থাৎ যদি একটি চালের দানা আপনার রিজিকে থাকে, ওই চালের দানা ভক্ষণ না করা পর্যন্ত আপনি নিশ্চিত থাকেন আপনার মৃত্যু হবে না। সুতরাং রিজিক নিয়ে টেনশন নয়, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া নিজের অন্তরের মধ্যে নিয়ে আসেন, নিজের মধ্যে খোদাভীতি তৈরি করেন, আল্লাহ তাআলা আপনার হাজারো রাস্তা খুলে দেবে। হারাম পন্থা থেকে আপনি ইনকাম করতে হবে না, হালাল পন্থায় আল্লাহ তাআলা রিজিকের দ্বার খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না যে অমুক জায়গা থেকে আমার টাকাটা আসা সম্ভব ছিল। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবস্থা গায়বী খাজনা থেকে পূরণ করে দিবেন। সুতরাং আমরা হারাম থেকে একেবারে
বিরত থাকব আর হালাল উপায়ে উপার্জন করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আপনার আমার ইনকামের মধ্যে বারাকা দান করবেন এবং আমাদের পরিবার পরিজন আমাদের আত্মীয় স্বজন ইনশাআল্লাহ আরাম আয়েশে থাকবেন। সুতরাং হারাম টাকার মধ্যে হারাম অর্থের মধ্যে শান্তি আর সুখ থাকতে পারে না।